Assalamu alaikum everyone. This is Farjana Aisha. Welcome back to my another vlog video. আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি এই পার্সেলটা এনেছিলাম অনেকদিন আগেই। তবে ব্যস্ত থাকার কারণে এটা খুলে দেখা হয়নি। সাজরং ফ্যাশন আমার বিশ্বাসের একটা জায়গা বললেই চলে। আর এটার ওনার যে অন্তর আপু উনিও ভীষণ ভালো। এই পেজটা ওনার অনেক শখের। এটার পেছনে উনি অনেক কষ্ট করেছেন। আর আমাদের সবারই ভালোবাসা আছে। যখন আপনি ভালো কিছু করবেন তখন কেউ কিছু বলবে না, উৎসাহ দিতেও আসবে না। কিন্তু একটু খারাপ কিছু করে দেখুন, এটা নিয়ে আলোচনা এবং সমালোচনা করার মানুষের অভাব হবে না। কথা হলো, যে আপনার ভালো কাজের প্রশংসা করতে পারে না তার আপনার মন্দ কাজের সমালোচনা করার অধিকার নেই। এসব মানুষের কথা কখনো গায়ে মাখবেন না। এসব মানুষকে মন থেকে নয়, জীবন থেকে ডিলিট করে দিন। অনেক ভালো থাকবে। একটা মানুষ সবসময় মন্দ কাজ করে না, ভালো কাজও করে। যে আপনার ভালো চায় সে আপনার ভালো কাজের প্রশংসা করবে, আর মন্দ কাজ করলে বুঝিয়ে বলবে পরবর্তী সময়ে না করার জন্য। কিছু মানুষ এমনই হয়, তারা অন্যকে ছোট করে দু একটা কথা বলতে পারলেই নিজেকে খুব সফল মানুষ মনে করে, নিজেকে বড় ভাবতে শুরু করে। তারা কাউকে ছোট করতে না পারলে নিজেকে অসম্পূর্ণ মনে করে। এটাই তাদের জীবন। এর চাইতে বেশি কিছু করার ক্ষমতা তাদের নেই। খোঁজ নিয়ে দেখুন, তাদের নিজের জীবন বলতে কিছুই নেই। তাদের কাজই কে কি করলো না করলো এসব নিয়ে সমালোচনা করা। নিজে তো কিছুই করতে পারে না এবং কেউ করলে তা সহ্যও করতে পারে না। এরকম মানুষ যদি খুব কাছের কেউ হয়ে থাকে তবে প্রয়োজন মোতাবেক কৌশলে তাদের এড়িয়ে চলুন। এই টু পিস কুর্তিগুলোর কালেকশনটা জাস্ট ওয়াও ছিল, খুবই অসাধারণ ছিল। রিজনেবল প্রাইসের ভেতরে বেস্ট একটা কালেকশন ছিল। আমার কাছে তো প্রত্যেকটা পিসই খুব খুব সুন্দর লেগেছে। ওনার পেজের মারাত্মক একটা কালেকশন ছিল এগুলো, আমার তো অসাধারণ লেগেছে, যার জন্য আমি 4টা অর্ডার করেছিলাম। পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ চাইলে ঘুরে আসতে পারেন। কুকুর সব সময় পিছন থেকেই ঘেউ ঘেউ করে, সামনে এসে কিছু করার সাহস তার নেই। কিছু মানুষও ঠিক কুকুরের মতো, পিছন থেকেই ঘেউ ঘেউ করবে, সামনে এসে কিছু করতে পারবে না। তার জন্য পিছন ফিরে তাকালেই আপনার সময় লস হবে। যার ভালো কিছুতে প্রশংসা করার ক্ষমতা নেই, মন্দ কাজে কিছু বলার অধিকার তার নেই। একটা কথা সবসময় মনে রাখবেন, কাউকে ছোট করে নিচে কখনো বড় হওয়া যায় না। বড় হতে হলে আগে ছোট সাজতে হয়। মিষ্টি জাতীয় পিঠার ভেতরে এই খড়ে পাকান পিঠাটা আমরা খুব পছন্দ করি, আমাদের বাসায় অনেক সময় এটা বানানো হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।